যাকে ধন্য হলাম, ভয় পাবার কিছু নেই। আরে বাবা 7 দিনের মধ্যেই মরতে হবে, জন্মালেও 7 দিন আর মরলেও 7 দিন। দিন তো 7টাই, রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি। নতুন করে আমাদের জীবনে আর দিন আসবে না। তার জন্ম নিলেও ওই 7 দিনের মধ্যেই, আর মৃত্যু হলেও 7 দিনের মধ্যে, যে কোনো একটা দিন। সঙ্গে সঙ্গে সৌমিক মুনি চমকে উঠলেন, এ কি করলি খোকা? সে আমাদের দেশের রাজা, তৃষ্ণার্ত হৃদয়ে এসেছিল জল সেবা করতে। জল না পাওয়ার কারণে ক্রোধান্বিত হয়ে কর্ম করেছে। তাই খোকা তুই অভিশাপ দিলি, অভিশাপ ফিরিয়ে নে। সিংহী বলল, বাবা আপনি তো জানেন মুখের কথা আর ধনুকের বাণ একবার বেরিয়ে গেলে আর ফিরিয়ে নেওয়া যায় না। তাহলে উপায়? বলে একটাই উপায়, 7 দিন যদি মন প্রাণ দিয়ে ভাগবত শ্রবণ করতে পারে তাহলে পরে আর রাজা পরীক্ষিতের মৃত্যু হবে না। খবরটা পৌঁছে গেল রাজা পরীক্ষিতের কাছে। সেই কথাটাই আমি আগে থেকেই বলেছি, এখন আর একবার স্মরণ করিয়ে দিই। তাহলে রাজা পরীক্ষিত ধার্মিক রাজা, জ্ঞানী রাজা, ভালো রাজা বলে মৃত্যুর খবরটা আগে থেকে পেয়ে গেল যে তুমি 7 দিনের মধ্যে মরবে। কিন্তু আপনার আমার কে এমন পরম বান্ধব আছে আপনি কবে মরবো সেটা আপনাকে আমাকে জানাবে? কেউ নেই। তাহলে আমাদের কর্তব্য, না জানি একে তো বিশ্বাস নেই, এই যে একবার ভিতর একবার বাহির, এই যে ভিতর বাহির করছে, এবারটা বাইরে গিয়ে যে আবার ভিতরে আসবে কে বলতে পারে? যে কোনো মুহূর্তে বাইরে গিয়ে আর ভিতরে আসবে না, তাহলে লাটা চুকে গেল। তাই দেহে যতদিন প্রাণ আছে, যতক্ষণ আসা যাওয়া করছে, অন্তত আপনার আমার বদন থেকে নামটা যেন না চলে যায়। কিসের নাম? ভগবানের নাম যেন না যায়। না জানি এই আছি আর এই নেই। রাজা পরীক্ষিত শ্রবণ করছে রাসের ৫ম অধ্যায়, যেই পাঠ করেছে শুকদেব গোস্বামী, ওই হেরত রাতি ওই শোন ভাতি শ্যাম মোহন মদনে মাত। সঙ্গে সঙ্গে রাজা পরীক্ষিত দাঁড় করিয়ে দিলেন, দাঁড়ান শুকদেব গোস্বামী, দাঁড়ান। যে কিনা ভগবান, তার কিনা আবার কাম বাসনা জাগলো, সে কিনা মদনে মাত। এই মন টলে গেল, মন চঞ্চল হয়ে গেল। ফুলের মধ্যে ছিল তক্ষক, রাজা পরীক্ষিতকে দংশন করল। হেরত রাতি হইছন ভাতি শ্যাম মোহন মদনে মাতি। মদনের অতি দর্প হয়েছিল। আজকে যেই রাসলীলা মদনের অতি দর্প হয়েছিল, ভক্ত মনোবাঞ্ছা পূরণের জন্য, মদনের দর্প চূর্ণ করার জন্য ভগবান রাসলীলা করলেন। মদন একে একে সকলকে পরাজিত করেছে। সৃষ্টিকর্তা ব্রহ্মাকে টলিয়ে দিয়েছে। মদন সৃষ্টিকর্তা ব্রহ্মাকে টলিয়ে দিয়েছে, দেবরাজ ইন্দ্রকে টলিয়ে দিয়েছে। ব্রহ্মা নিজের কন্যা সন্ধ্যার প্রতি মুগ্ধ হয়ে, রূপে মুগ্ধ হয়ে আলিঙ্গন দিতে গেছে, এমনি মদনের শক্তি। দেবরাজ ইন্দ্র গুরুপত্নী হরণ করলেন। পরাশর মুনি থেকে শুরু করে কাউকে মদন বাদ দেয়নি, একে একে সকলকে পরাজিত করেছে। এইবার মদনের অহংকার হলো, আর একজন তাকে যদি আমি পরাজিত করতে পারি তাহলে আমি হব ত্রিভুবন বিজয়ী মদন, নিতাই গৌর হরি। আর একজনকে যদি আমি পরাস্ত করতে পারি, সে কে? সে হলো আমার অনাদির আদি গোবিন্দ। বাড়িল মদনের দর্প, শুনো হে রাজন। রাজা পরীক্ষিতকে শুকদেব গোস্বামী বলছে। তা গোবিন্দ বললেন, বেশ তাই হবে, তোমার সঙ্গে হবে আমার যুদ্ধ। কিন্তু শোনো মদন, এখানে কোনো লোহার অস্ত্র ব্যবহার হবে না, এখানে কোনো লোহার অস্ত্র ব্যবহৃত হবে না। তাহলে এখানে লোহার অস্ত্র ব্যবহৃত হবে না, এখানে তাহলে অস্ত্রটা কি হবে? প্রেম হবে অস্ত্র, প্রেম, প্রেম হবে অস্ত্র। যদি মদন জয়ী হয় হবে ত্রিভুবন বিজয়ী মদন, আর যদি গোবিন্দ জয়ী হয় হবে মদন মোহন। তাই বংশীধ্বনি করলেন, হেরত রাতি ওইছন ভাতি শ্যাম মোহন মদনে মাতি। মদনের সঙ্গে তর্ক করে, হ্যাঁ, মুরলিক গান পঞ্চমতানো কুলবতী চিত চৌরণী, অর্থাৎ ওই চতুর্থ মুরলীর রন্ধের তান তিনি করলেন। এবার সেই তান আকাশ বাতাস মুখরিত করে যখন গোপীদের কর্ণে এসে প্রবেশ করলো, শোনত গোপী প্রেম হিরোপি, শোনত গোপী প্রেম হিরোপি, প্রেম হিরোপি, মনহে মনহে আপনা সপিরে
তো গোপী প্রেমহী মনহি আপনা সখী রে যাহি বলত তাহি চলত যাহি বলত তাহি চলত তাহি বলত তাহি চলত মুরলি কপাল কালনি হায় হায় মুরলি কপাল কালনি মুরলি কপাল কালনি মুরলি কপাল কালনি মুরলি গানে চলিল হরি মুরলি কপাল কালনি রে মুরলীর ধরে যেদিক থেকে আসছে গোপীরা সেই দিকে চলেছে। রাস মানে কিন্তু ধেই ধেই করে নৃত্য নয়। রাস শব্দের অর্থ লিখতে গিয়ে অনেক মোটা মোটা গ্রন্থ রচনা হয়েছে। এক কথায় প্রকাশ হয়েছে তো হে জনমিপুন তো হে সমাহত সাগর লহরী সমান। হে মাধব, তোমার কাছ থেকে এসেছি, আবার তোমাতেই মিশে যাব। যেমন সমুদ্রের ঢেউ সমুদ্রে ওঠে আবার সমুদ্রেই মিশে যায়, এই রাসের সঙ্গে আমাদের সঙ্গে সুতায় সুতায় গাথা। এই লক্ষ্য করো, গোপীদের কর্ণে যে বংশীধ্বনি প্রবেশ করলো, তারা যে যেমন অবস্থায় ছিল সেই অবস্থাতেই ছুটে আমার মাধবের কাছে চলে যাচ্ছে। কেমন করে যাচ্ছে? বিছরি গেহ নিজ হু দেহ, বিছরি গেহ নিজ হু দেহ। মানে গোপীরা যাচ্ছে, তাদের ঘর বাড়ির কথা ভুলে গেছে। আচ্ছা, আপনারা একটু বিচার করে বলুন তো, আজকে গোপীরা ঘর বাড়ির কথা ভুলে গিয়ে রাসে চলে যাচ্ছে। যেদিন আপনার আমার রাসের বাঁশি বাজবে, সেদিন আমাদের ঘর বাড়ির কথা মনে থাকবে? বিছরি গেহ, গোপীরা ভুলে গেছে ঘর বাড়ির কথা, আমরাও ভুলে যাব। নিজ হু দেহ, গোপীরা দেহের কথা ভুলে গেছে, রাসে চলে যাচ্ছে। আমাদের সেদিন কি দেহের কথা মনে থাকবে? আজকে এই দেহেতে যদি কেউ আঘাত করে, আমরা তাকে বলছি, ওগো তুমি আমাকে মারছো কেন, আমার বড় ব্যথা করছে। আজকে কত যত্ন নাই দেহেতে, কত সাবান তেল, দামি দামি সাবান শ্যাম্পু, কত কি করছে এই দেহের জন্য। আজকে কেউ মারলে তাকে বলছি তুমি আমি মেরো না, আমার বড় ব্যথা লাগছে। কিন্তু যেদিন রাসের বাঁশি বাজবে বাবা, হ্যাঁ, যেদিন রাসের বাঁশি বাজবে সেদিন যদি কেউ মারে, আস্তে আস্তে, তোমরা নাম শুনতে এসেছো না কি করতে এসেছো আমি বুঝতে পারি না। যদি শুনবই না তাহলে আসার দরকার নেই। এত সুন্দর ওয়েদার, এত ঠান্ডা, খুব ভালো ঘুম হতো বাড়িতে। কীর্তন কয় দীর্ঘিত হয়তো রেপ দত্ত না কীর্তন, কীর্তন কি রতন। রত্ন কোথায় থাকে? সমুদ্রের তলদেশে। তুলতে পারে কারা বাবা? না ডুবতে পারে যারা। কতটা নিচে আছে? 84 হাত নিচে। 84 হাত নিচে আছে। আবেগের বশে ঝাঁপিয়ে পড়লে হবে না, তার জন্য দম তৈরি করতে হয়। 84 হাত নিচে তো রত্ন তোলার লোভে ঝাঁপ দিয়ে দিলে, আর সেখানে গিয়ে যদি দম শেষ হয়ে যায় উঠে আসবে কি করে? নিতাই গৌর হরি বলি। কীর্তন কি রতন, কি রত্ন। এই কীর্তনটাকে যদি ঘুরিয়ে দেওয়া হয়, কীর্তনটাকে যদি ঘুরিয়ে দেওয়া হয় কি হবে? নর্তকী। হয়তো এটা ভালো লাগছে না, অনেকে লাগতে নাও পারে, কিন্তু এটা যদি আবার ওই নর্তকী মানে নাচের আসর হতো না, বেশ এখন জগন্নাথ ডিজে, জগন্নাথ ডিজে বলতো, যা মজা লাগতো। কেননা মনোরঞ্জন, গৌণটাকে নিয়ে আমাদের মাতামাতি বেশি। রাধে রাধে, অপরাধ মার্জনা করবে। গৌণটাকে আমি কিন্তু কারো উদ্দেশ্যে বলছি না, এগুলো আমাদের অভ্যাস আছে। তাই গৌণটাকে নিয়ে আমরা মাতামাতি করি, মোক্ষর দিকে আমরা এগোতে পারি। তাই মোক্ষটাকে এগোতে গেলে আস্তে আস্তে হরে কৃষ্ণ। লক্ষ্য করে দেখো মায়েরা, বিছরি গেহ, গোপীরা ঘর বাড়ির কথা ভুলে গেছে। রাসের বাঁশি বাজলে আমরাও ঘর বাড়ির কথা ভুলে যাব। নিজ হু দেহ, গোপীরা দেহের কথা ভুলে গেছে, আমরাও ভুলে যাব। আজকে দেহেতে কেউ আঘাত করলে বলছে ওগো তুমি আমাকে মারছো কেন, কিন্তু যেদিন রাসের বাঁশি বাজবে সেদিন যদি মারে, যদি মারে কেন? এ দেহটা যত না পুড়বে
ওই আধপোড়া বাঁশটা দিয়ে কত খুঁচিয়ে খুঁচিয়ে আমাকে মারছে। আমি তো বলি না ওগো তুমি আমাকে মারছো কেন, আমি কিন্তু আর সেদিন বলি না বিছুরি গো নিজ হু দেহ এক নয়নে কাজল রেহ। গোপীরা এক নয়নে কাজল দিয়েছে, এক নয়নে দিতে ভুলে গেছে, রাসে চলে যাচ্ছে। আচ্ছা বলুন তো, সভা মাঝে বসে আছেন ভক্তিমতী মায়েরা, একটা নয়নে কাজল দিয়েছে, এক নয়নে দিতে ভুলে গেছে, এটা কি বাড়াবাড়ি কথা হচ্ছে না? একটা নয়নে যখন দিয়েছে আর একটা নয়নে দিতে কত সময় লাগতো, যে না দিয়েই চলে যাচ্ছে রাশি। বলো ব্যাপারটা তা নয়। এতদিন ধরে আমি যাকে ডাকছি, এতদিন ধরে আমি যাকে ডাকছি, আজ আমাকে সে ডাকছে। এতদিন আমি যাকে ডাকছি, আজ আমাকে সে ডাকছে। আমার নাই বা পরা হলো কাজল, নাই বা পরা হলো আলতা, নাই বা পরা হলো শাড়ি, আজ যে আমাকে সে ডাকছে। আমার কোনো কিছুই প্রয়োজন নেই। এক নয়নে কাজল পড়েছে। আচ্ছা আমরা কটা নয়নে পড়বো? গোপীরা এক নয়নে পড়েছে, আমরা কটা নয়নে পড়বো? বললো আমরাও একটা নয়নে পড়বো। আগে জানতে হবে নয়ন আমাদের কটি। নয়ন আমাদের তিনটি। এই দুটি নয়নের কাজ এখানে শেষ হয়ে যাবে গো। এ নয়ন একদিন ভালো দেখতে না পাওয়ার জন্য ডক্টরের পরামর্শ নিতে হবে। ডক্টর বলবে চশমা নাও। চশমা নিয়েও একদিন কাজ হবে না। সেদিন যে নয়নে দেখবে সেই নয়নেই কাজল দিতে হবে। আর সেই নয়নটার নামই হচ্ছে জ্ঞান নয়ন। আর সেই জ্ঞান নয়নে কাজল একমাত্র দিতে পারেন আপনার আমার পরম দয়াল শ্রী গুরুদেব। আমার পরম দয়াল শ্রী গুরুদেব ছাড়া ওই নয়নে কাজল কেউ কোনোদিন পরাতে পারবে না। ওই যে তার কারণেই বলেছে অজ্ঞান তিমিরন্ধস্য জ্ঞানঞ্জন শলাকায়া চক্ষুর্মিলিতাং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। ওই এক নয়নে কাজল, এক নয়নে কাজল রেহ বাহে রঞ্জিত কঙ্কন এক। এক হাতে কঙ্কন পড়েছে, এক হাতে পড়তে ভুলে গেছে, চলে যাচ্ছে। আমরা কটা হাতে পড়বো? ঈশ্বরকে সেবা দিতে গেলে, অর্ঘ্য দিতে গেলে পরে কখনো এইভাবে দেয় না। একটা হাত এখানে রেখে এইভাবে যে দেয়া হচ্ছে, এটাই হলো এক হাতের কঙ্কন। বাহে রঞ্জিত কঙ্কন এক কুণ্ডল দোলনী। গোপীরা এক কানে কুণ্ডল পড়েছে, এক কানে পড়তে ভুলে গেছে, রাশে চলে যাচ্ছে। আমরা কটা কানে পড়ব? আগে জানতে হবে কান কার আছে আর কার নেই। গোপীরা একটা কানে পড়েছে, চলে যাচ্ছে। আমরা কটা কানে পড়ব? আমরাও একটা কানেই পড়ব। গুরুদেব যখন কর্ণে মন্ত্র দেয় তখন দুটো কর্ণে দেয় না, একটা কর্ণ চেপে ধরে একটা কর্ণে মন্ত্র দেয়। এই হলো এক কানের কুণ্ডল। কেহ বা আছিল দুগ্ধ আবর্তনে চুলাতে ভেজাইয়া বেশালি তেজি আবর্তন হয়ে সে চলে গেল ভুলি, চলে গেল ভুলি। এরা কোন গোপী দুধ জাল দিচ্ছিল, দুধ জাল দিতে দিতে গোপী রাসের বাঁশি বাজলো। গোপীর আর দুধ জাল দেয়া হলো না, গোপী রাসে চলে যাচ্ছে। কেহ বা ছিল পতির শয়নে নয়নে আছিল নয়নে আছিল যেন চোরাই হরণ করিল মানুষে কাটিয়া কোন গোপী তার পতির শয্যায় শয়ন করেছিল। ভালোবাসার বন্ধনে দুজন দুজনকে বাহু বন্ধনে ধরেছে। এমন সময় গোপী রাসের বাঁশি বেজেছে। পতির কোল পরিত্যাগ করে গোপী রাসে চলে যাচ্ছে। পতি বাধা দিল, এই গভীর রজনীতে তুমি আমার কোল পরিত্যাগ করে কোথায় চলে যাচ্ছ? গোপী বলল, শুনতে পাচ্ছ না? ওই যে আমাকে ডাকছে, আমার পতি আমাকে ডাকছে, আমাকে আমাকে যেতে দাও। বলছো কি আমি তোমার পতি? তুমি বলছো কি না? আবার তোমাকে পতি ডাকছি, তোমার আর এক পতি আছে। হ্যাঁ স্বামী, তুমি আমার পতি, আমার আর একটা পতি আছে। তবে তুমি আমার কেমন পতি জানো? আমার দেহটা যখন যৌবনে পদার্পণ করলো, আমার বাবা মা
একজন সঙ্গীর প্রয়োজন ভেবে তোমার হাতে আমাকে তুলে দিল। সেদিন থেকে তুমি হলে আমার পতি। তাই তুমি হলে আমার পতি, কিন্তু তুমি আমার এই দেহটার পতি গো, তুমি আমার এই দেহটার পতি। এ দেহ আমি তোমার কাছে সমর্পণ করলাম, এ দেহ আমি তোমার কাছে সমর্পিত করলাম। যত ইচ্ছা তুমি এ দেহকে ভোগ করো, আমি তোমাকে বাধা দেব না। কিন্তু স্বামী, এই দেহের মধ্যে একটা দেহি আছে, সেটা ভোগ করার অধিকার তোমার নেই স্বামী। আমাকে যেতে দাও। কিন্তু কিছুতেই যেতে দিল না। যখন জোর করে বাহুবন্ধনে বেঁধে রেখেছে, গোপী তখন কেঁদে কেঁদে ওই প্রাণের সার প্রাণপতিকে ডাকতে লাগলো, হে রাধা তুমি ব্রজে কোথায় আছো দেখা, হে রাধা রমণ তুমি ব্রজে জীবন কোথায় আছো দেখা দাও, হে রাধা তুমি বোঝে কোথায় আছো দেখা দাও, রাধা রমণ একবার দেখা দাও, রাধা রমণ দেখা দাও, রাধা রমণ দেখা দাও গো, রাধা রমণ একবার দেখা দাও, রাধা রমণ দেখা দাও, তুমি আসি সঙ্গে লয়ে রাধা রমণ একবার দেখা দাও গো, তুমি আসি সঙ্গে লয়ে যাও গো, রাধা রমণ একবার দেখা দাও গো, আসি সঙ্গে লয়ে যাও গো, রাধা রমণ একবার দেখা দাও গো, দেহ রইল দেহপতির কাছে। মায়েরা, দেহটা রইল দেহপতির কাছে, প্রাণ গেল প্রাণপতির কাছে। ডাকছে, গোপী এই কথা বলতেছিলে, কেন কথা বলছো না? গোপী কথা বলো, গোপী কথা বলো। আর কি কথা বলবে? কথা বলা পাখিটা যে চলে গেছে, আর তো কথা বলবে না। গোপীর চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, গোপী এই তো কথা বলতেছিলে, কেন কথা বলছো না? কে তোমার ওই মুরলী বাদক কেমনে বাজালো সেই ধ্বনি? যা শুনে চলে গেলে আমার এই ভালোবাসাকে পরিত্যাগ করে। তবে গেছো গেছো, যদি তোমার সেই প্রাণপতির সঙ্গে দেখা হয়, তুমি তাকে বলো আমি তো এলাম, তোমার আর একজন ভক্ত তোমার আশাপথে নয়ন দিয়ে অপেক্ষা করছে। তুমি তাকে বলো, ওগো গোপী আমার জন্য একবারে বাজা, যেন আমার জন্য একেবারে বাজা, আমার জন্য একেবারে বাজা, আমি কানে পেতে
দাঁড়ায় রব যেন আমার জন্য একেবারে বাজায় আমি কান পেতে দাঁড়ায় রব যেন আমার জন্য একেবারে বাজায় আমি কি শুনতে পাবো না আমি কি শুনতে পাবো না গো বলো আমি কি শুনতে পাবো না গো তোমার ওই মোহন মোহন মুরলীর বলো আমি কি শুনতে পাবো না গো তোমার ওই মোহন মুরলীর তান আমি কি শুনতে পাবো না গো আমি কি শুনতে পাবো না গো আমি কি শুনতে পাবো না গো আমি কি শুনতে পাবো না কেহ বয়া ছিল শিশু কোলে করি পিয়াইতেছিল কোন গোপী সন্তানকে কোলে নিয়ে তার স্তনদুগ্ধ পান করাচ্ছিল আর এমন সময় গোপী রাসের বাঁশি বাজল ছেলেটাকে আছাড় করে মাটিতে ফেলে দিয়ে গোপী রাসে চলে যাচ্ছে আচ্ছা বলতে পারেন সন্তান স্নেহ মায়া মমতা যে সন্তান একবার কেঁদে উঠলে পরে মা আর ধৈর্য রাখতে পারে না ছুটে গিয়ে সন্তানকে কোলে তুলে নেয় আজ সেই মা ছেলেকে আছাড় মেরে ফেলে দিয়ে রাসে চলে যাচ্ছে বলো রাসের বাঁশির এমনই গুণ সন্তান পড়ে পড়ে চিৎকার করে ডাকছে মা মা বলো মা তুমি ফিরে এসো তুমি আমাকে কার কাছে রেখে যাচ্ছ মা আমি যে বড় অসহায় তুমি আমাকে কার কাছে রেখে যাচ্ছ কিন্তু মা আর পিছন দিকে দেখছে না মা আর পিছন ফিরে তাকাচ্ছে না আর ফিরে তাকাচ্ছে না রাসের বাঁশির এমনই গুণ তাহলে এই জগৎ সংসারে যাবার সময় কি বলতে বলতে নিয়ে যায় বলো হরি হরি বল বলো হরি হরি বল বলো হরি হরি বল কাকে বলে যে মরে গেছে না তার বলা জনমের মতো শেষ হয়ে গেছে দেখবেন যত বলছে বলো হরি ওই মাথাটা নড়ছে বলছে আমি আর জীবনে কোনোদিন বলতে পারবো না তাহলে কাকে বলছে রে কই হতজীব ওর বলা জনমের মতো শেষ হয়ে গেছে এখনো যাদের সময় আছে ওই বলে যায় বেলা বয়ে যায় সময় থাকতে হরি বল কথাটা বলো তা যার কান আছে তার হৃদয়ের চিত্র দুলে ওঠে আর যার কান নেই সে বলে দূর অমন শেষের দিনে বলতে বলতে নিয়ে যায় সখীরা এসে রাধারানীকে বলছে রাধে তুই রাসে যাবি না হ্যাঁ যাবো তা যাবি যদি সাজলি না সাজ রাধারানী বলছে সখীরে তোরা আমায় কি দিয়ে সাজাবি কি দিয়ে সাজাবি কি দিয়ে সাজাবি বল কি দিয়ে সাজাবি কি দিয়ে সাজাবি এই দেখ আমি সেজেই বসে আছি রে আমার করে রে ভূষণ আমার শ্যামে পদ শ্যাম পদ সেবন আমার নয়নের ভূষণ শ্যামে দর্শন শ্যাম দর্শন আমার বদনের ভূষণ কৃষ্ণ নাম রে সখীরে তোরা আমায় কি দিয়ে সাজাবি কি দিয়ে সাজাবি আমি সেজেই বসে আছি আমাকে সাজানোর মতো তো এই জগতে সংসারে আর কোনো অলংকার নাই রে শিথিল ছন্দ নিবিক বন্ধ শিথিল ছন্দ নিবিক বন্ধ নিবিক বন্ধ ধাওতি যুবতী বিন্দরে 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 ছন্দ নিবিক বন্ধ বেগে ধাওতি যুবতী বিন্দরে 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 অর্থাৎ যেদিক থেকে মুরলীর ধ্বনি আসছে সখীরা একবারে দ্রুত গতিতে সেই দিকে ধেয়ে যাচ্ছে তাই মহাজন বলছে ছন্দ নিবিক বন্ধ ছন্দ নিবিক বন্ধ ছন্দ নিবিক বন্ধ বেগে ধাওত যুবতী বৃন্দরে বিন্দরে 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 আচ্ছা
বসন রসন বসন বসন রসন চেলে বসন বসন রতন চেলে বসন বসন রসন বসন বসন রসন চেলে ললিত বেনিলোল তাদের অঙ্গের বাসন খসে পড়েছে, তাদের অঙ্গের বাসন খসে পড়েছে, অঙ্গের বাসন খসে পড়েছে, তাদের মাথার বেনি এলায়ে গেছে, অঙ্গের বাসন খসে পড়েছে, তাদের মাথার বেনি এলায়ে গেছে, অঙ্গের বাসন খসে পড়েছে। আজকে কত যত্ন করে গিট দিয়ে প্যাঁচ দিয়ে খোঁজ দিয়ে কাপড় পরছি, তাই না বাবা? কত গিট দিয়ে প্যাঁচ দিয়ে কাপড় পরছি, কিন্তু যেদিন রাসের বাঁশি বাজবে সেদিন যত্ন করে পরা তো দূরের কথা, কাপড়টা খুলে পড়ে গেলেও আর পরে নেওয়ার শক্তি থাকবে না। যদি কোনো মায়ের খোপা বাঁধা অবস্থায় রাসের বাঁশি বাজে, কোনো মায়ের যদি খোপা বাঁধা অবস্থায় রাসের বাঁশি বাজে, কি বলে, ওরে শেষের দিনে যাবার সময় আর খোপা বাঁধা অবস্থায় নিয়ে যেতে নেই, দে ওর খোপাটা একটু এলিয়ে দে। তাই গোপীদের তাই হয়েছে, মাথার বেনি এলিয়ে গেছে, অঙ্গের বসন খসে পড়েছে। ততহি বেলি সখিনী মেলি, বেলি সখিনী মেলি, বেলি সখিনী মেলি, কেহ কাহক পথ না হেরি রে, হেরি রে হেরি রে, বেলি সখিনী মেলি, কেহ কাহক পথ না হেরি রে, হেরি রে হেরি রে হেরি রে। আজকে কত ডাকাডাকি, এই যে প্রথম থেকে সেই আমাদের শ্রদ্ধেয় পলাশ বাবু এসে কীর্তন করছিলেন, তারপরে তার আগে একজন কোন মা কীর্তন করলেন, তার আগে প্রেমানন্দ দাস বাবাজি কীর্তন করেছেন, তারপর আমাদের দিব্যেন্দু করেছে। একের পর এক কীর্তনিয়াদের কীর্তন শুনছি, বারে বারে শুনছি, তাই না? তা আজকে কত ডাকাডাকি করছি, কিরে চাচু সেবায় যাবি না? এই দাঁড়া দাঁড়া, আর একটুখানি পরে যাচ্ছি, অপেক্ষা করছি। কেউ বলছে কোথায় যাচ্ছিস ভাই? আরে গৌনা ওখানে কীর্তন হচ্ছে, হরিবাসরে যাব। দাঁড়া না ভাই, আমিও যাব। ডাকাডাকি করছি, অপেক্ষা করছি, কিন্তু যেদিন রাসের বাঁশি বাজবে, হরি হরি, কি গো বাবা, আজকে কত ডাকাডাকি করছি, অপেক্ষা করছি, ঘুরে ঘুরে দেখছি কখন আসবে, অপেক্ষা করছি, কিন্তু যেদিন রাসের বাঁশি বাজবে সেদিন কেউ কারোর জন্য কি অপেক্ষা করবে? কেউ কারো দিকে ঘুরে তাকাবে? ততহি বেলি সখিনী মেলি, কেহ কাহক পথ না হেরি রে, হেরি রে হেরি রে হেরি রে, ওচনে মিলল গোকুল, ওচনে মিলল গোকুল চন্দ্র, ওচনে মিলল গোকুল চন্দ্র, গোবিন্দ দাস বল গোবিন্দ দাস মিলিল, গোবিন্দ দাস মিলিল, গোবিন্দ দাস বলনে জয় জয় শ্রী রাধে। যেদিক থেকে মুরলীর ধ্বনি আসছে, সেই দিকে গোপীরা ধেয়ে চলেছে, যেদিক থেকে মুরলীর ধ্বনি আসছে সেই দিকে গোপীরা ধেয়ে চলেছে। তা কেমন করে যাচ্ছে? মহাজন এক পাশে দাঁড়িয়ে কলম দিলেন, ও মেলালো
সবে এসে সবে এসে ইলো এই না ব্রজে সতে কর রমণে ছিল সবে এসে সবে এসে এই নামে যতে যতে কর মনে ছিল সবে এসে সবে এসে দাঁড়া ইলো এই নবদে যতে কর বলি ছিল সবে এসে সবে এসে দাঁড়া ইলো এই নবদে যতে কর মনে ছিল সবে এসে দাঁড়া এইলো এই ব্রজে যতে কর বলি ছিল সবে এসে সবে এসে সবে এসে এলো এই নবরজের যতে কর মনে ছিল সবে এসে সবে এসে এই নবরজের যতে এই নবরজে যতে কর বলে ছিল সবে সবে এই ব্রজে যতে কর মনে ছিল সবে সবে এসে ব্রজে যতে কর মনে সবে এসে সবে এসে এলো এই ব্রজের যতে কর বলে ছিল সবে এসে সবে এসে ছিল সবে এসে সবে এসে দাঁড়া এলো এই ব্রজে ও বিপিনে লালো বিপিনে মিলল গোপনাদি
হেরি হাসত মুরলীধরে বিপিনে মিলন গোপনারে হেরে হাসত মুরলী ধারে বিপিনে মিলন গোপনারে হেরে হাসত মুরলী ধারে বিপিনে মিলন গোপনারে হেরে হাসত মুরলী ধারে বিপিনে মিলন গোপনারে নিরক্ষী বয়ানে পুষত 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 প্রেম সিন্ধু গাহনে বিপিনে মুরালি ধারে গোপনারে তেরি হাসত মুরালি ধারে এসো 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 ব্রজঙ্গনা রমণীগণ সুস্বাগতম 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 যত সবক মনখে কহত কিয়ে করব প্রেম পুছত সব গমন খে কহত কে করব প্রেম যত সবক গমন খেম কহত কিয়ে করব প্রেম পুছত সব গমন খে কহত কে করব প্রেম ব্রজক সবহু কুশলবাস ব্রজক সবহু কুশলবাস ব্রজক সবহু কুশলবাস এই যে গোপীগণ কি ব্যাপার এই গভীর রজনীতে এই গভীর রজনীতে তোমরা সংসার ছেড়ে স্বামী সন্তানকে ছেড়ে এই গভীর রজনীতে কেন এসেছো? মাধব জিজ্ঞাসা করছে। পুছত সব গমন কিসের লাগি গমন কহত কিয়ে করব প্রেম পুছত সব গমন খে কহত কে করব প্রেম পুছত সব গমন খে কহত সব গমন খে কহত কে করব ব্রজক সবহু কুশলবাস 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 এই যে তাই যে গভীর রজনীতে এলে তা বলি তোমাদের এই কি করছো? না না হয়ে গেছে না, আর ঘুম ভাঙাতে হবে না। আমাদের ঘুম সারা জীবনেও ভাঙবে না, ঘুমিয়ে জীবন কাটিয়ে দিচ্ছি। 100 বছর পরমায়ু, তার থেকে 100 যাচ্ছে না 60, ঠেলে ঠেলে যা বিষ পান করছি। এবার 60 যদি পরমায়ু হয়, আস্তে আস্তে যে 60 বছর পরমায়ু হলে পরে তার মধ্যে মাতৃগর্ভ থেকে এলাম, 5 বছর অজ্ঞান অবস্থায় কেটে গেল, 5 চলে গেল, রইল কত? 55। এবার 24 ঘন্টা দিন রাত্রি হচ্ছে, তার মধ্যে 8 ঘন্টা করে ঘুমাচ্ছি। তা 8 ঘন্টা করে ঘুমালে পরে 55 বছর যদি 8 ঘন্টা করে, কি করছিস বাবা? সুখের সময় নড়ে উঠিস না। জয় শ্রী রাধে। হ্যাঁ, তো এবার 55 বছর যদি 8 ঘন্টা করে ঘুমায়, তাহলে পরে
আরো তার জীবন থেকে 20 বছর মাইনাস হয়ে গেল, 25 চলে গেল। আবার যারা আমার মতন কুড়ে মানে আলসে কাতুরে আর কি, ওই দুপুরবেলা সেবা করে বাবা একটু গড়া না দিলে পরে আমার আবার দেহ চলে না। ওই একটু গড়া দিতে গেল মানে বেটা 2 ঘন্টা ঘুমিয়ে গেল, মানে আরো 5 চলে গেল, ঘুমিয়েই তো কাটাচ্ছি। তাই আমাদের ঘুম কখনো ভাঙে নিতাই গৌর হরি বল। বলি শোনো শোনো, তাই এই যে স্বামী সন্তান ছেড়ে এলে তা তোমাদের কি ব্রজে কোনো অমঙ্গল হয়েছে? ও বুড়িমা, কোন অমঙ্গল হয়েছে নাকি? যদি অমঙ্গল হয় বলো, আমি তোমাদের মঙ্গল করব। কোন অঘটন ঘটলে পরে, হ্যাঁ কোন অঘটন ঘটলে পরে আমি এ কথা শুনে মানে একটা মানে মায়েদের তো 16 কলা জানা আছে, নারী জাতির 16 কলা। হ্যাঁ, নারী জাতির 16 কলা জানে। হ্যাঁ, তার মধ্যে একটা কলা দেখবেন এমন ভাবে ছোট্ট করে, কিছুই না মানে একটুখানি যদি কারোর সঙ্গে কোনো বিদ্বেষ হয় দেখবেন মানে শুধু সামান্য একটু, ওই যে একটুখানি ঘুরে সর্বঙ্গ জ্বলিয়ে দেবে এমন ভাব। নিতাই গৌর হরি। তাই কটাক্ষ দৃষ্টিতে তাকিয়ে আছে। তাই গোবিন্দ আবার ভয়ও পাচ্ছে, আবার জিজ্ঞাসা করছে কাহে কুটিল চাহ কাহে কাহে কুটিল তিনি মিলল গোপনারে গোপনারে হেরে হাসিত মুরলি ধারে তিনি মিলল গোপনারে হেরে হাসিত মুরলি ধারে। এই শোনো শোনো শোনো, এখন হ্যাঁ আবার এখন কুঞ্জবর্ণ শুরু হবে না? জয় শ্রী রাধে। এই লক্ষ্য করে দেখো বাবা, তা যেই গোপীদের এইভাবে জিজ্ঞাসা করছে কেমন ব্যাপারটা হয়, যেমন মনে করুন আমাকে কোনো মা হয়তো নেমন্তন্ন করলো, কেউ করেনি, মানে যদি করে আর কি বলছি, এখনো কেউ করেনি নেমন্তন্ন। সে সকাল 11:30 থেকে এসেছি, আজ সকাল হয়ে গেল, এখনো কেউ নেমন্তন্ন করেনি। তা যাই হোক, যদি কেউ নেমন্তন্ন করে যে বাবা দীনকৃষ্ণ এই আগামীকাল এই মধ্যাহ্নে আমাদের বাড়িতে তুমি কৃপা করে প্রসাদ পেয়ে, আমি বললাম বেশ, এবার সকাল থেকে আমি পেটে সাবান দিচ্ছি, হাঁটু পর্যন্ত সেবা করব, উদর পরিপূর্ণ করে নেমন্তন্ন করেছি। তা এখন বেশ স্নান টান করে তৈরি হয়ে মায়ের বাড়ির সেবা করতে যাচ্ছি, আর পথে হয়তো মা কলসি নিয়ে কলে জল নিতে আসছে। এবার আমার সঙ্গে যেই দেখা হলো, মা যদি হঠাৎ করে বলে ও বাবা কি গো দীনকৃষ্ণ বাবা, হঠাৎ এদিকে কোথায় যাবে, কি মনে করে নাও, এবার মনটা কেমন হয় বলো? এ কি কালকে নেমন্তন্ন করলো আর আজকে আমাকে চিনতেই পারছে না, বলে কোথায় যাবে, কি কারণ? তা গোপীদেরকে মুরলীর ধ্বনি করে আকর্ষণ করে নিয়ে এসে বলছে কি করতে এসেছো, কেন এসেছো? অধম পতিত যদি হয় ধনহীন, সতী নারী নিজ পতি না ছাড়ে কখন। অধম পতিত যদি হয় ধনহীন, সতী জনা নিজ পতি না ছাড়ে কখন। যারা সত্যিকারের প্রতিব্রতা সতী রমণী হয়, স্বামী যদি অর্থহীন হয়, স্বামী যদি রোগগ্রস্ত হয়, তথাপি সে সত্যিকারের প্রতিব্রতা সতী রমণী কখনো স্বামীকে ছেড়ে যায় না। হ্যাঁ, তা তোমরা এমন করে ছেড়ে এসেছো, যাও ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, ঘোর রজনীতে ফিরে যাও, ফিরে যাও, এ ঘোর রজনীতে ফিরে যাও, 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 ফিরে যাও। যেই এ কথা বলেছে, গোপীদের মনের অবস্থা কি? ওই ছানা বাচানা কহলো যাব কহল যাব বোঝরা মনি গণে সজল নয়া ব্রজরা মনি গণে সজল নয়া
তাদের নয়ন জলে ভেসে যায় গো, তাদের নয়ন জলে বুক ভেসে যায় গো, তারা মুখে কিছু বলতে না রে, নয়ন জলে বুক ভেসে যায় গো, সে কিছু বলতে না রে, নয়ন জলে মুখ ভেসে যায় গো, মুখে জলে মুখ ভেসে যায় গো, সে কিছু বলতে না রে, নয়ন জলে বুক, নয়ন জলে বুক ভেসে যায় গো। কি করিলাম কৃষ্ণ, তোমার মুরলীর ধ্বনি শ্রবণ করে আমরা বনে এলাম, আর এখন কিনা তুমি চিনতেই পারছো না, আমাদেরকে তাড়িয়ে দিচ্ছ। হ্যাঁ, এখন আমরা কোথায় যাব? নিজে একজন বৃন্দাবনে পাকা চোর হয়ে আমাদেরকে ধর্ম শিক্ষা দিচ্ছ। কি ধর্ম শিখাচ্ছ? হ্যাঁ, কি ধর্ম শিখাও হে পরম ধার্মিক? আমরা ধর্মের ধার নাহি ধারি, যা ধারি তোমারই ধারি। বলো যাই বলো কেন না, আমি তোমাদেরকে গ্রহণ করব না। করবে না, কিন্তু আমাদের মনের ইচ্ছা তো হে শপিত জীব তুহার রস পাব, তুহা পদ ছাড়ি মোরা ও কাহা যাও। তবে শোনো মাধব, আমরা ঘরে ফিরে নাহি যাব গো, ও হে বধূ যমুনাতে প্রাণ তজিব ধরবে, ওয়ে ধর্ম শেখালে, তোমার এত যদি ছিল মনে গো, ও হে বধূ তবে বাঁশিটি বাজাইলে কেন ধরবে, ওয়ে ধর্ম শেখালে। আমরা ঘরে ফিরে যাব না। মাধব বলছে ঘরে ফিরে যাবে না, আমার চরণেও আশ্রয় পাবে না। তা কি করবে না, আমরা ওই যে আমরা যমুনায় গিয়ে প্রাণ বিসর্জন দেব। ভগবান পরীক্ষা করছে, স্বামী রূপে পাবে বলে বাসনা নিয়ে এসেছে, পরীক্ষা করবে না? কেননা কেশ অগ্রভাগ চুলের ডগাকে যদি 10,000 ভাগে ভাগ করা হয়, তার এক ভাগ যদি আপনি দেখতে যান অনুবীক্ষণ যন্ত্র দিয়েও দেখা যাবে না। ততটুকু সম্পদ যদি আমার বলে ভক্ত রেখে দেয়, দিয়ে ভগবানকে আরাধনা করে, ভগবানের কৃপা হবে। তা ভগবান পরীক্ষা করবে না? গোপীদেরকে বলছে তা তোমরা কেন এসেছো? এখনো পরীক্ষা শেষ হলো না। না, তুমি বুঝতে পারছো না, আমরা তোমার পূজা করতে এসেছি। পূজা করতে এসেছি, তাকে ওই পূজার সামগ্রী তো দেখতে পাচ্ছি না। বলো ভালো করে আমাদের দিকে দেখ। রাধে রাধে। সভা মাঝে উপস্থিত সকলের চরণে নিবেদন, আপনারা অন্তত এইটুকু পদ মন দিয়ে একটু আস্বাদন করুন। ভগবত চরণে কিভাবে নিবেদন করতে হয় নিজেকে, গোপীরা এখানে তার প্রমাণ দিলেন। গোপীরা বললেন আমরা তোমার পূজা করতে এসেছি। গোবিন্দ বললেন বেশ, পূজা যদি করতে এসেছো তো তোমাদের সামগ্রী কই? পূজা করতে গেলে লাগে ধূপ দ্বীপ, গন্ধ পুষ্প, ধূপ দ্বীপ, নৈবেদ্য, 5টি জিনিস লাগে। তা কই তোমাদের তো কিছুই দেখতে পাচ্ছি না। বলো দেখতে পাচ্ছ না মাধব? আমাদের দিকে তাকিয়ে দেখো। পূজিতে নব নটরাজে আমরা যত গোপীগণে, পূজিতে নব নটরাজে আমরা যত গোপীগণে, যতনে রতন ডালা এনেছি মোরা সঙ্গোপনে, যতনে রতন ডালা এনেছি মোরা সঙ্গোপনে, সাজাইয়া এনেছি গো, সাজাইয়া এনেছি গো, সাজাইয়া এনেছি গো, তোমার পূজা করব বলে সাজাইয়া এনেছি গো, তোমার পূজা করব বলে সাজাইয়া এনেছি গো। আরে তখন থেকে বলছো সাজিয়ে নিয়ে এসেছি, সাজিয়ে নিয়ে এসেছি। তা কি সাজিয়ে নিয়ে এসেছো সেটাই তো দেখতে পাচ্ছি না।
গোপীরা বলল একবার আমাদের দিকে তাকিয়ে দেখো, এই দেখো স্তনভার মঙ্গল ঘট ধারণ করেছি বক্ষে, উরুদুরু কদলি তরু রোপণ করেছি কক্ষে। স্তনভার মঙ্গল ঘট ধারণ করেছি বক্ষে, উরুদুরু কদলি তরু রোপণ করেছি কক্ষে। ত্রিবলীর অম্র শাখা সজ্জিত করি সঙ্গোপনে, ত্রিবলীর আম্র শাখা সজ্জিত করি সঙ্গোপনে। সাজাইয়া এনেছি গো, সাজাইয়া এনেছি গো, সাজাইয়া এনেছি গো। ও তা স্তনবার মঙ্গল ঘট ধারণ করেছি বক্ষে, উরুধুরিও কদলি তরু রোপণ করেছি কক্ষে। ত্রিবলীরও অম্র শাখা সজ্জিত করি সঙ্গোপনে। আর তুমি ধূপ দ্বীপ দেখবে বলছিলে না, ধূপ দ্বীপ দেখবে বলছিলে না, সেটাও এনেছি। অনুরাগে ধূপের রাশি দীপ হবে অধরে হাসি, নৈবেদ্য করিব মোরা জীবন যৌবন ধনে। অনুরাগ ধূপের রাশি দীপ হবে অধরের হাসি, নৈবেদ্য করিব মোরা জীবন যৌবন ধনে। অনুরাগ ধূপের রাশি দীপ হবে অধরে হাসি, নৈবেদ্য করিব মোরা জীবন যৌবন ধনে। আমাদের জীবন যৌবন দিয়ে আমরা নৈবেদ্য করব। আর শেষে আমরা কি করব জানো? পূজার পর যে হোম করতে হয় সেই হোম করব। হোম হামে করিব শেষে কাম নামেতে অগ্নি জেলে, কলঙ্ক যজ্ঞের ফোঁটা আনন্দে করিব ভালে। হোম হাম করিব শেষে কাম নামেতে অগ্নি জেলে, কলঙ্ক যোগের ফোঁটা আনন্দে করিব ভালে। আর শেষে কি করবে না, শেষে কি করব মাধব? মুখে হরে কৃষ্ণ হরি বলে নাচিব দুই বাহু তুলে, মুখে হরে বলে নাচিব দু বাহু তুলে। হরে কৃষ্ণ হরে বলে নাচিব দুই বাহু তুলে। কলির জীবকে বলল হে কলি হাত জীব, কাম নামেতে লৌরে দীক্ষা, কাম গায়ত্রী লৌরে শিক্ষা, নইলে ভাবে নাইরে রক্ষা, তোমাদের গোপী পদ আশ্রয়। কাম নামেতে লৌরে দীক্ষা, কাম গায়ত্রী লৌরে শিক্ষা, নইলে ভবে নাইরে রক্ষা, গোপী পদ আশ্রয় বিল। গোবিন্দ দেখলেন আত্মনিবেদন হয়ে গেছে, তা আত্মনিবেদনের পর তো আর কিছু হয় না। তাই চতুরের শিরোমণি এতক্ষণ যে কষ্ট দিচ্ছিলেন, সঙ্গে সঙ্গে গোপীদেরকে কিভাবে ভোলাবে, সঙ্গে সঙ্গে চতুরের শিরোমণি কি করছেন? ধরে ধরে দেয় কোল, ধরে ধরে দেয় কোল, ধরে দেয় কোল, ধরে ধরে দেয় কোল। মিটে গেল গন্ডগোল, ধরে ধরে দেয় কোল, মিটে গেল গন্ডগোল, ধরে ধরে দেয় কোল, মিটে গেল গন্ডগোল, ধরে ধরে দেয় কোল। এবার ধরে ধরে কোল নিচ্ছে, আর কি করছে না বদনে বদন দিয়ে একটি করে চুম্বন দান করছে। চুম্বন দিল রে, চুম্বন দিল রে, চুম্বন দিল রে, চুম্বন দিল রে, ওই না বদনে চুম্বন দিল রে, ওই না বদনে চুম্বন দিল রে, ওই না বদনে চুম্বন দিল রে। ভুলাইয়ে দিল রে, ভুলাইয়ে দিল রে, ভুলাইয়ে দিল রে, ভুলাইয়ে দিল রে। কষ্টের কথা ভুলাইয়ে দিল রে, কথা ভুলাইয়ে দিল রে, ভুলাইয়ে দিল রে, কথা ভুলাইয়ে দিল রে, কষ্টের কথা ভুলাইয়ে দিল রে। এরা ভুলে যে গেল, এরা ভুলে যে গেল গো, ভুলে যে গেল গো, ভুলে গেল গো, ভুলে যে গেল গো। কষ্টের কথা ভুলে যে গেল, কষ্টের কথা ভুলে যে গেল। কষ্টের কথা গোপীরা ভুলে গেল। যেমন মায়েরা ভুলে যায়, আমাদের মতন অধম সন্তানকে মায়েরা যখন গর্ভে ধারণ করে
ভূমিষ্ঠের সময় কি যন্ত্রণা ব্যথা, মায়েরা মনে মনে ভাবে জীবনে আর কোনোদিন গর্ভে সন্তান নেব না। কিন্তু যেই আমাদের মতন অধম সন্তানের বদনটা দেখে, এরা ভুলে যে যায়, ভুলে যে যায়, কষ্টের কথা এরা ভুলে যে যাই গো, ভুলে যে যাই গো। রাধে রাধে রাধে। তাহলে আত্মনিবেদনের পরে আর কিছু নেই, এবার হবে আনন্দ উৎসব। কাঞ্চনমণিগণ জননীর মামল, কাঞ্চনমণি গণ জননীর মামল রে, কাঞ্চনমণি গণ জননীর মামল রে, রমণী মণ্ডল সাজ, রমণী মণ্ডল সাজ, মাঝই মাঝ মহাবর কত সব, মাঝহি মাঝ মোহনিয়া কত ছোট, মাঝহি মাঝ মহাবর কত সব, মাঝহি মাঝ মহাবর কত সব, শ্যামর নট বররা অতি শোভারে, শ্যামর নট বররা, শ্যামর নট বরসা, দাঁড়াইলো ঘেরি ঘেরি, দাঁড়াইলো ঘেরি ঘেরি, দাঁড়াইলো ঘেরি ঘেরি, দাঁড়াইলো ঘেরি ঘেরি, একটি পুরুষ একটি নারী, দাঁড়াইলো ঘেরি ঘেরি, একটি পুরুষ একটি নারী, দাঁড়াইলো ঘেরি ঘেরি, বাহু ধরা ধরি করে, দাঁড়াইলো ঘেরি ঘেরি, বাহু ধরা ধরি করি, দাঁড়াইলো ঘেরি ঘেরি, মাঝহি মাঝ মহাবর কত সব, মাঝহি মাঝ মহাবরী কত শত, শ্যামর নট বররাজ অতি শোভারে, শ্যামর নট বররাজ শোভারে, শ্যামরী নট বররাজ, দাঁড়াইলো তারা, দাঁড়াইলো তারা, দাঁড়াইলো তারা, দাঁড়াইলো ঘেরি ঘেরি, দাঁড়াইলো ঘেরি ঘেরি, দাঁড়াইলো ঘেরি ঘেরি, দাঁড়াইলো ঘেরি ঘেরি, একটি পুরুষ একটি নারী, 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 দাঁড়াইলো ঘেরি ঘেরি, বাহু ধরা ধরি করি, 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 দাঁড়াইলো ঘেরি ঘেরি, একটি পুরুষ একটি নারী, দাঁড়াইলো ঘেরি ঘেরি, একটি পুরুষ একটি নারী, দাঁড়াইলো ঘেরি ঘেরি, বাহু ধরা ধরি করি, দাঁড়াইলো ঘেরি ঘেরি, বাহু ধরা ধরি করি, দাঁড়াইলো ঘেরি ঘেরি, তারা বাহু বাহু ধরা ধরে করে, তারা দাঁড়াইলো, দাঁড়াইলো সারি সারে, তারা দাঁড়াইলো সারে সারে, বাহু ধরা ধরে করে, দাঁড়াইলো সারে সারে, তারা দাঁড়াইলো সারে
দাঁড়ালো সারে সারি একটি একটি নারে সারে সারে তারা ধরে করে সারে সারে বাহু ধরা সারে সারে তারা দাঁড়াইল সারি সারে বাহু ধরা ধরি তারা তারা এলো সারে সারে বাহু ধরা ধরি করে তারা দাঁড়াইলো সবে দাঁড়াইলো সারে সারে ওয়ে না বাহু ধরে করে দাঁড়ায় সারি সারে কে বাহু ধরা ধরে দাঁড়ায় সারে সারে একটি নারে সারে সারে ওগো একটি একটি নারে সারে সারে একটি পুরুষ একটি নারে সারে সারে একটি পুরুষ একটি নারে সারে সারে হে বাহু ধরা করে সারে সারে হে বাহু ধরা ধরে করে সারে সারে কে বাহু ধরা ধরে করে সারে সারে একটি পুরুষ একটি নারী সারি সারি কিবা একটি পুরুষ একটি নারী সারে সারে তারা বাহু ধরা ধরে করে সারে সারে তারা বাহু ধরা ধরে করে সারে সারে একটি পুরুষ নারে
সারি 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 তারা বাহু ধরা ধরে করে সারে সারি জীবা বাহু ধরা ধরি করে সারি সারে একটি একটি নারে সারি সারে কেবা পুরুষ একটি নারে সারি সারে বাহু ধরা ধরি করে সারি সারি তারা বাহু ধরা ধরি করে সারি সারি কেবা একটি পুরুষ একটি নারে সারি সারি কেবা একটি পুরুষ একটি নারে সারি সারি কেবা একটি নারে সারি সারি তারা বাহু ধরা ধরে করে সারি সারি কেবা বাহু ধরা ধরে করে সারি সারি কেবা একটি পুরুষ একটি নারে সারি সারি কেবা একটি পুরুষ একটি নারে সারি সারি তারা বাহু ধরা ধরে করে সারি সারি তারা বাহু ধরা ধরে করে সারি সারি কেবা এই পুরুষ একটি নারী সারি সারি কেবা একটি তারা বাহু ধরা ধরি করে সারি সারি তারা বাহু ধরি করে সারি সারি বাহু ধরা ধরি করে সারি সারি তারা বাহু ধরা ধরি করে সারি সারি তারা বাহু ধরা ধরি করে সারি সারি তারা বাহু বাহু ধরা ধরি করি এ এ এ এ এ কাঞ্চন মণি গান চরণের মাল রে কাঞ্চন মণি গান জননীর মাল রে রমণী মন্ডল রমণী মন্ডল তাই অভিসারের সাজে সাজলেন। এবার রাসে আত্মনিবেদনের পর আর কিছু তো হয় না, তাই আনন্দ উৎসব কিসের মাধ্যমে হবে? নৃত্য গীতের মাধ্যমে। তা আনন্দ উৎসব যে হবে, হ্যাঁ আনন্দ উৎসব যে হবে তা কিসের মাধ্যমে? নৃত্য গীতের মাধ্যমে। আগে বেদিটা তো নির্মাণ করতে হবে, তাই তো নাকি? বেদি নির্মাণ না হলে তো হবে না, তাই আগে বেদিটা নির্মাণ করে নি, আর এই স্থানটিকে উলুধ্বনি জয়ধ্বনি শঙ্খধ্বনিতে একবারে উদ্ভাসিত করে তুলতে হবে। শঙ্খধ্বনি হবে তো? আছে তো শঙ্খ? এই ভুলটা করবেন না। দূরে যে সকল মায়েদের বাড়ি বাদ দিন, যাদের কাছে কাছে বাড়ি অন্তত 4-5টা মায়েরা একটু শঙ্খ নিয়ে এসে বসবেন ভাগবতের আসরে। হ্যাঁ, একটু শঙ্খ নিয়ে এসে বসবেন, শঙ্খধ্বনি করতে হয়, উলুধ্বনি করতে। ভোলা আমাদের শাঁখটা আছে? নে বাজা দেখি একবার। বৃন্দা
নহে সখীগণ আনো কুসুম তরু রাসবেদী সাজাইব নানা ফুল ফলে 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 বৃন্দার আদেশ পাইয়া যত সখীগণ বৃন্দার আদেশ পাইয়া যত সখীগণ ওই না বৃন্দার আদেশ পাইয়া যত সখীগণ পুষ্পয়ানয়ন করে হরষিত মন ওই পুষ্পয়ানয়ন করে হরষিত মন পুষ্পয়ানয়ন করে হরষিত মন চারদিকে কদলী বৃক্ষ আর আম্র শাখা কদলী বৃক্ষ আর আম্র শাখা চারদিকে কদলী বৃক্ষ আর আম্র শাখা চারদিকে কদলী বৃক্ষ আর আম্র শাখা স্থানে স্থানে পুষ্পগুচ্ছ নাহি লেখা জোখা স্থানে স্থানে পুষ্পগুচ্ছ নাহি লেখা জোখা বৃন্দার আদেশে রাস বেদি বানাইল বৃন্দার আদেশে রাস বেদি বানাইল হেরিয়া গোবিন্দ দাসের নয়ন জুড়ালো হেরিয়া গোবিন্দ দাসের নয়ন জুড়ালো বালাই যাই রে বালাই যাই রে বালাই যাই রে হয় নায়ার হবার নয় বালাই যাই রে হয় নায়ার হবার নয় বালাই যাই রে হয় নায়ার হবার নয় যা হয়েছে বৃন্দাবন হয় নায়ার হবার নয় হয়েছে বৃন্দাবনে হয়েছে বৃন্দাবনে হবার নয় হয়েছে বৃন্দাবনে হয় নায়ার হবার নয় সবার বালাই যাই রে বালাই যাই রে। তাহলে আজকে রাসে প্রথম নৃত্য কে করবে গো? লেডিস ফার্স্ট। হ্যাঁ তা ঠিক, লেডিসকে ফার্স্ট দেওয়াই ভালো। মানে এক নায়ক নায়িকাকে ভালোবেসেছে, এক কথাটা বলি, লেডিস ফার্স্ট কথাটা কোথা থেকে এসেছে বলবো না? বলবো না কি ভাইরা বলে দিই নাকি? লেডিস ফার্স্ট এসেছে কোথা থেকে? এক নায়িকা একজন নায়ক দুজন দুজনকে ভালোবেসেছে। এবার সংসারে তাদেরকে মেনে নিচ্ছে না বলে দুজনের খুব ক্ষোভ। আমরা জীবনে এমন অপরাধ করলাম যে আমাদেরকে কেউ মানছে না, চলো দুজনেই আমরা এই পৃথিবীতেই থাকবো না, আমরা আত্মহত্যা করি, অর্থাৎ আত্মঘাতী হই। এই বলে এবার দুজনে 10 তলা ছাদের উপরে উঠেছে। ভালো করে শুনবে, 10 তলা ছাদে উঠেছে, উঠে এবার দুজনেই ঝাঁপাতে গিয়ে থেমে গেছে। মানে ঝাঁপাতে গিয়ে থেমে গেছে। বলছে কি গো, ভয় লাগছে যে? মানে অনেকটা নিচু তো, ভয় লাগছে। তা ছেলেটাকে বলছে, শোনো না, তুমি আগে ঝাঁপ দাও, তুমি ঝাঁপ দিলে পরেই আমি তারপরে ঝাঁপ দেব। তা বলাও যাক, ছেলেটা ঝাঁপ দিয়ে দিয়েছে। আর ছেলেটা যেই ঝাঁপ দিয়েছে, মানে ঠিকঠাক পড়ছে কিনা দেখে নিল। দেখে এবার মেয়ে আর ঝাঁপ দিতে পারেনি, মেয়ে চলে এসেছে। মেয়েটা আর ঝাঁপ দেয়নি। এবার মেয়েটা 10 তলা থেকে সিঁড়ি বেয়ে নামছে। এবার সিঁড়ি বেয়ে নেবে, যখন নিচে এসে দরজা খুলছে, দেখছে ছেলেটা দাঁড়িয়ে আছে। হে কি গো, তুমি 10 তলা থেকে তুমি পড়লে, তা বাঁচলে কি করে? বলছে আমি তো জানতাম তুমি লাভ দেবে না, তাই আমি আগে থেকেই প্যারাশুট নিয়ে উঠেছিলাম। হরি বল, হরি বল, হরে কৃষ্ণ। আগে থেকেই প্যারাশুট নিয়ে উঠেছিলাম, তাই সেই থেকে একেবারে লেডিস ফার্স্ট। মানে ঝাঁপ যদি দিতে হয় আগে লেডিস তাই করবে। জয় জয় শ্রীরাম। তবে এখানে যেন ভাববে না নারী জাতিকে ছোট করা হলো। জয় জয় শ্রী রাধে, এটা একটা কথার কথা, এমন কিছু হয় না বাস্তব। জয় শ্রী, একটু রসিকতা, একটু রস না থাকলে ভালো লাগে না। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয় মহাপ্রভু। তাহলে আজকে প্রথম নৃত্য কে করবে? রায়ধনী। কই আমার রায়ধনী কোথায়? হরি বল, হরে কৃষ্ণ। জয় শ্রী রাধে রাধে। আহা, জয় মহাপ্রভু। তাহলে রাধারানী নৃত্য করছে। হরি ওম পরমাত্মা। রাধারানী নৃত্য করবে, তা সেখানে মায়েদের কাছ থেকে কি পাওয়া উচিত? হ্যাঁ, উলুধ্বনি। হ্যাঁ, চাঁদে বদনি ধ্বনি
নাচ তো দেখি, চার বদলে ধনে নাচ তো দেখি, চার বদলে ধনে নাচ তো দেখি, চার বদলে ধনে নাচ, বদলে ধনে নাচ তো দেখি, চার বদলে ধনে নাচ তো দেখি। আমার রায় ধনী রে ধমকি 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 নেচে যায়, রায় ধনী রে ধমকি 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 নেচে যায়, নেচে যায়, নেচে যায়, নেচে যায়, আহা নেচে 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 যায়, রুনু ঝুনু বাজে পায়, নেচে নেচে যায়, ঝুলো ঝুলো বাজে পায়, নেচে নেচে রুনু ঝুনু বাজে পায়, নেচে 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 যায়, ঝুলো ঝুলো বাজে পায়। রায় ধনী রে ধমকি 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 নেচে যায়, আধো ঘমটা দিচ্ছি উলটি পালটি পালটি, আধো ঘমটা দিচ্ছি উলটি পালটি পালটি, আধো ঘমটা দিচ্ছি উলটি পালটি পালটি, আধো ঘোমটা দিচ্ছি উলটি পালটি পালটি, অনিকে বন্ধু মুখ সাহায়, রায় ধনী রে ধমকে ধমকি ধমকি নেচে যায়, ধমকি 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 নেচে যায়, রায় ধনী রে ধমকি 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 নেচে যায়, রায় ধনী রে ধমকি 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 নেচে যায়। রাধে রাধে রাধে। খুব সুন্দর। বসো বাবা, এইখানে বসো, এইখানে বসো। জয় শ্রী রাধে। হ্যাঁ। আজকের দিনে দাঁড়িয়ে এই যে আত্মনিবেদন, এই যে আজকে আত্মনিবেদন, আজকে ভগবানের কাছে প্রার্থনা জানাই আপনারা সকলে সুস্থ থাকুন, সবল থাকুন, মনে প্রাণে আপনাদের ঈশ্বর ভক্তি, আপনাদের হৃদয়ে আধ্যাত্মিকতার চেতনা জাগ্রত হোক, এই বাসনাই জানাই। আজকে সভা মাঝে এত দুর্যোগ মাথায় নিয়েও এই যে সভা মণ্ডল একবারে পরিপূর্ণ, কোনো দিকে বাদ নেই। দেখো চারিদিকে আজকে এই যে সভা মণ্ডল তৈরি হয়েছে, তাই ঈশ্বরের কাছে আমি প্রার্থনা বারে বারে বারংবার জানিয়ে যাই, তোমাদের দেহ মনে প্রাণে ঈশ্বর আধ্যাত্মিকতার চেতনা জাগ্রত করাক এবং সকলে সুস্থ সবল থাকুন এবং বড় মনের মানুষ হন। আজকে এই আত্মনিবেদন, আজকে বাবা যেই নৃত্য করলো, এটা আত্মনিবেদন, এটা ঈশ্বরের প্রতি ভক্তি, ঈশ্বরের প্রতি ভালোবাসা, ঈশ্বরের প্রতি প্রেম না থাকলে কখনোই। উনি একজন এই গ্রামের মধ্যে সম্মানীয় ব্যক্তি, তিনি যেই মঞ্চের মধ্যে এসে আজকে রাধা রানীর স্থানে থেকে একটু নৃত্য করলেন, এটা যে কত বড় পাওয়া। তাই গৌর হরি বল, এটা ভগবানকে ভালো না বাসলে কখনোই আপনি আমি কিন্তু সরাসরি গিয়ে পারবো না, কারণ আমার লজ্জা আছে, আমার মান আছে, আমার কুলশীল ভয় আছে। কিন্তু ভগবানের কাছে হ্যাঁ মান লজ্জা ভয় তিন থাকতে নয়, ভগবানের কাছে সব আত্মনিবেদন করতে হয়, আমার বলতে কিছু রাখতে নেই। খুব ভালো লাগলো। তা গোবিন্দ আমার বলছেন, ওগো রাধে, একটা ত্রিভুজ এঁকে বললেন, উপরটা স্বর্গ, এদিকটা মর্ত, এদিকটা পাতাল, মাঝখানটা হচ্ছে সংসার সমুদ্র। তাই সংসার সমুদ্রে তোমাকে ফাঁকে ফাঁকে নাচতে হবে, কেননা এই তাল আর এই ফাঁক, যদি তালের কেউ ফাঁক দিতে না শেখে তার বেতাল হয়ে যাবে। নিতাই গৌর হরি বল, তালের ফাঁক দিতে হবে, নাহলে বেতাল হয়ে যাবে। তাই তোমায় ফাঁকে ফাঁকে নাচতে হবে। উদ্ভট্ট তালে আমি বাজাইব বাঁশি, ধনু অঙ্কের মাঝে নাচ বুঝিব প্রেয়সী। সখীরা বললেন, হে গোবিন্দ, তুমি তো এত কিছু করলে, এত কিছু বললে,
তা আমাদের রাধারানী যদি সত্যি নাচে জয়ী হয় তা তুমি কি দেবে আর কি নেবে? প্রাণ গোবিন্দ বললেন যে শোনা, হারিলে কারিয়া লব বেসর কাচলি, বেসর কাচলি জিনিলে তোমায় দিব মহান মুরলি। অর্থাৎ যদি হেরে যায় রাধারানী, বেসর আর কাচলি, বেসর মানে হচ্ছে নাকের মাঝখানটাকে ছিদ্র করে এইভাবে একটা টানা পড়ে, এই যে ভালো করে দেখো, এইভাবে একটা টানা পড়ে, এটাকে বলে বেসর। বৃন্দাবনে ব্রজবাসীগণ বেশি পড়ে, আর আমাদের দিকের মায়েরা ওই বিয়ে বাড়ি হলে যেটাকে বলা হয় নাকের নোলক, এটা পড়ে। তা এই বেসর আর কাচলি মানে হচ্ছে বক্ষ আচ্ছাদন বস্ত্র। এখানটার ব্যাখ্যা করছি না, একটু বুঝে নি। তাই গৌর হরি বলি, বক্ষ আচ্ছাদন বস্ত্র নারী জাতি। বলছি গোবিন্দের আর কি কিছু নেয়ার নেই? বৈষ্ণব কবি মহাজন এক পাশে দাঁড়িয়ে বললেন, জীবের কাছ থেকে এই দুটোই শেষ নেয়া ভগবানের। কি বললেন? জীবের কাছ থেকে এই দুটোই শেষ নেয়া, আর কিছু নেয়ার নেই। সেটা কি? কাচলি আর বেসর। বেসর মানে শ্বাস প্রশ্বাস, আর কাচলি মানে প্রাণ। এ দুটোই হচ্ছে জীবের কাছ থেকে শেষ নেয়া। যেমন বলে শ্যামনগর তেমনি নাচে রায়, তেমনি নাচে রায়, মুরলি লুকায় শ্যাম চারি পানে চাই। হেই মা বুঝি বাসিবা গেল, হেই মা বুঝি বাসিবা গেল, হেই মা বুঝি বাসিবা গেল, হেই মা বুঝি বাসিবা গেল। আমার কোন করা বৃথা হলো, হেই মা বুঝি বাসিবা গেল, আমার কোন করা বৃথা হলো, হেই মা বুঝি বাসিবা গেল, কোন করা বৃথা হলো, হেই মা বুঝি বাসিবা গেল, কোন করা বৃথা হলো, হেই মা বুঝি বাসিবা গেল, করা বৃথা হলো, মা বুঝি বাসিবা গেল, করা বৃথা হলো, হেই মা বুঝি বাসিবা গেল। কেন তুমি বাঁশি দেবে কেন? তুমি নাচ জানো না? কে বলে আমি নাচ জানি না? প্রাণ গোবিন্দ বললো, নটবীর, নটশেখর, নটরাজ, আমার কত কি উপাধি আছে, আমি আবার নাচ জানবো না? তবে তুমি যদি নাচে জয়ী হও, তোমার বাঁশি তোমারই থাকবে, শ্যামনগর তোমায় নাচতে হবে। রিগদা ধেনে খেটা থৌর নাগ ঝিনি ঝাঁ, না নড়িবে গন্ড মুন্ড নপুরের কড়াই, তোমার নাম গন্ড মুন্ড নপুরের কড়াই, না নড়িবে বনমালা বুঝিব বড়াই, না নড়িবে বনমালা বুঝিব বড়াই, না নড়িবে বনমালা বুঝিব বড়াই। নাচো তো দেখি, एक दाधे नाचे ता धोर नाचे झा, एक दाधे नाचे ता धोर नाचे झा, एक दाधे नाचे ता धोर नाचे झा, झा झा। শোনা, না নড়িবে ক্ষুদ্র ঘণ্টি শোভনের কুণ্ডল, শ্রবণের কুণ্ডল, না নড়িবে নাসার মতি নয়নের নয়নের পল, উদে ভাট্ট তালে যদি হার বনমালী, বনমালী তোমার চূড়া বাসি কাড়ি লব দেব করতালি, তোমায় বন্দি করে রেখে দেব রাধা রানীর কারাগারে, কারাগার কারাগার রাধা রানীর কারাগার। রাধারানী দূর থেকে বদনে ঘোমটাটা দিয়ে ইশারা করছে, হে প্রাণনাথ, মানে সখীরা যেভাবে ধরেছে এবার তো বিপদ, তাই ইশারা করছে। কি ইশারা করছে? মানে বলতে চাইছে আজিকার নাচে হেরো না বধু, যেন আজকার নাচে হেরো না বধু। মানে রাধারানী ইশারা করছে, মানে আমি বলছি আজকের নাচে তুমি যেন হেরো না। ইশারা কেন করছে? এখনই যদি সখীরা দেখতে পায়, এখনই যদি বলে, ও মা, নাগরের জন্য যে পীড়িত একবারে উপচে পড়ছে রে, তাই ইশারা করে বলছে আজিকার নাচে হেরো না বধু, আজকার নাচে হেরো না বধু। আমি তোমার মানে আমি মানি, আজিকার নাচে হেরো না বধু। ওগো তোমার মানে আমি মানি,
আজ কার নাচে হেরনা বধূ। তাই গোবিন্দ আমার নৃত্য শুরু করলেন। তা কেমন করে নৃত্য শুরু করছেন? রাধে রাধে সাগর টেরে টেরে হেরোয়ে রায় বয়ান, সাগর টেরে টেরে হেরোয়ে রায় বয়ান, 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 সাগর টেরে টেরে হেরোয়ে রায় বয়ান, সাগর টেরে টেরে হেরোয়ে রায় বয়ান, তেরে তেরে হরে রায় বয়ান। হস্তক বন্ধনে গোপী করিয়া মণ্ডলী, 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 হস্তক বন্ধনে গোপী করিয়া মণ্ডলী। মধ্যে মধ্যে নৃত্য করে স্বামী বনমালী, মধ্যে মধ্যে নৃত্য করে শ্যামে বনমালী, মধ্যে মধ্যে নৃত্য করে শ্যাম বনমালী, মধ্যে মধ্যে নৃত্য করে শ্যামে বনমালী, মধ্যে মধ্যে নৃত্য করে শ্যাম বনমালী। সাগর টেরে টেরে হেরোয়ে রায় বয়ান, সাগর টেরে টেরে হেরোয়ে রায় বয়ান। গোপিকারে কাঁদে বাহু হিলি কুতুহালে, গোপিকার কান্দে বাহু হেলি কৌতূহলে, আসরে উঠলে হবে না, গানটা তো আপনাকে করতে দিতে হবে। আসরে উঠলে হবে না, আসর থেকে সামনাবো, কান্দে বাহু হেলি কৌতূহলে, আসরে উঠলে হবে না। গোপিকার কান্দে বাহু হেলি কৌতূহলে, আমার নিকটে কৃষ্ণ স্বামী গোপী বলে, 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 আমার নিকটে কবি সবই কবি বলে। সাগর টেরে টেরে হেরোয়ে রায় বয়ান, সাগর টেরে টেরে হেরোয়ে রায় বয়ান, টেরে টেরে হেরোয়ে রায় বয়ান। গন্ধর্ব কিন্নর গীত গাই উচ্চ স্বরে, গন্ধর্ব কিন্নর গীত গায় উচ্চ স্বরে, গন্ধর্ব কিন্নর গীত গায় উচ্চ স্বরে, পুষ্প বরিশন করে করে সাগরে, সর্বত্র দেবগণ পুষ্প বরিশন করে। হেরোয়ে রায় বয়ান, টেরে টেরে হেরোয়ে রায় বয়ান, টেরে টেরে হেরোয়ে রায় বয়ান। এবার রাধা গোবিন্দ যুগলে নৃত্য শুরু করছেন। রাধা শ্যামে নাচে রে, নাচে ধনু অঙ্ক পাতিয়া, রাধা শ্যামে নাচে রে, ধনু অঙ্ক পাতিয়া, রাধা শ্যামে নাচে রে, নাচে ধনু অঙ্ক পাতিয়া, রাধা শ্যামে নাচে রে, নাচে ধনু অঙ্ক পাতিয়া। বাজে ঠোক ঠোকতা, ঠোক ঠোকতা, বাজে ঠোক ঠোকতা, বাজে ঠোক ঠোকতা। চলে যায় পা, 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 চলে যায় পা। ধরে ধরে বল মোহনিয়া, ধরে ধরে বল মোহনিয়া। রাধা শ্যামে নাচে রে, নাচে ধরে অঙ্ক পাতিয়া, রাধা শ্যামে নাচে রে, নাচে ধরে অঙ্ক পাতিয়া, রাধা শ্যামে নাচে রে, নাচে ধরে অঙ্ক পাতিয়া। জয় জয় শ্রী রাধে। একটা ভজন করি, সবাই মিলে নাচতে হবে, কারো নাচ হচ্ছে না, সবাই নৃত্য হবে তো। হরি বল। স্টেজের মধ্যে কেউ উঠবেন না, যে যেখানে দাঁড়িয়ে আছেন সেখানেই নৃত্য করবেন। राधे राधे जपा करो, कृष्ण नामे पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नामे रस पिया करो। राधे राधे जपा करो,
कृष्ण नाम रस पिया करो। सबाई मिले राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे 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 जपा करो। राधे राधे जपा, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। सब जग जान है राधा रानी है महारानी, महिमा की सब जग जाने। राधा रानी है महारानी, महिमा को सब जग जाने। राधा रानी है महारानी, महिमा को सब जग जानी है। राधा रानी है महारानी, महिमा की सब जग जाने। कृपा दृष्टि पर, कृपा दृष्टि पर, कृपा दृष्टि पर, कृपा दृष्टि पर सया करो, कृष्ण नाम रस पिया करो। जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया प्रतिक्रिया करे, चरण में प्रतिक्रिया करे, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे 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 अंकुश में, राधे राधे राधा कुंज में, राधे राधे गोवर्धन में, राधे 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 सोना में, राधे राधे अंगोला में, राधे राधे श्रीघट में,